রেডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন। আমরা ডিএক্সএন এর মাধ্যমে টিম ডেভেলপ করা এবং লিডারশিপের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন জনাব নাসিরউদ্দিন হলাদার স্টার রবি কামিন ডায়মন্ড। ওনাকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় লিডার মেন্টর মোহাম্মদ আবু তৈয়ব তালুকদার ত্রিফোর ডায়মন্ড আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সম্মুখে কিছু আলোচনা নিয়ে আসবো। আজকে ডিএক্সএন বিজনেস সম্পর্কে কিভাবে আমরা এই বিজনেস থেকে আমরা নিজেরা ডেভেলপ করতে পারি। প্রিয় বিজনেস পার্টনাররা, ডিএক্সএন আমরা যারা করতেছি আমরা প্রত্যেকেই কিন্তু ডিএক্সএন করার জন্য এই দেশে আসিনি, কিন্তু এখানে আসার পরে আমরা তাদের সম্পর্কে একটা সুযোগ পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য ধন্যবাদ কোম্পানির সিও দাদু ডক্টর লি সিওজিনকে, যার মাধ্যমে আমরা এত সুন্দর একটা অপরচুনিটি পেয়েছি। ডিএক্সএন কিন্তু একটা এক্সট্রা অপরচুনিটি আমাদের জন্য। তো আজকে আমি এই এক্সট্রা অপরচুনিটিকে কিভাবে কাজে লাগিয়ে আমরা এখান থেকে ডেভেলপ করব এই বিষয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বিজনেস পার্টনাররা, ডিএক্সএন এবং তথা ইসলামিক কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমরা জানি যে ইসলামিক শরিয়াকে মানতে হলে আল্লাহ রাব্বুল আলামিন তার যে সিলেবাস দিয়ে আমাদের জন্য পাঠিয়েছেন কোরআনুল কারীম, আমরা সবাই জানি সেই কোরআনুল কারীমকে বোঝার জন্য আমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে নবীকে পাঠিয়েছিলেন এবং প্রত্যেক যুগে আল্লাহ রাব্বুল আলামিন একজন ওস্তাদ অর্থাৎ নবীকে পাঠিয়েছিলেন সেই কওমদের জন্য। আমাদের জন্য সেম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তিনি এসে কি করেছেন, কোরআনুল কারীমকে কিভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব এই বিষয়গুলো কিন্তু আমাদের সামনে খোলাসা করেছেন, রাইট কিনা? ইয়েস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল, তোমাদের রাসূল তোমাদেরকে যাহা কিছু দেয় তা তোমরা কি করো, ধরো, পাকড়াও করো, আটকে ধরো, অর্থাৎ মানো এটাকে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যাহা থেকে তোমাদেরকে নিষেধ করা হয় তাহা থেকে তোমরা বিরত থাকো। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করলেন যে আমরা যদি নবীর অনুসরণ করি, নবীর দেখানো রাস্তায় চলি, তাহলে আমরা কিন্তু পরকালে মুক্তি পাবো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সব ব্যক্তি যারা নবীর অনুসরণ করেছে তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে বসেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। আমরা জানেন আশারা মুফাসসারা শুনেছেন না? 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে তুমি জান্নাতি হবে। 10 জন সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে। এই বিজনেস পার্টনাররা, সেমিনারলি আমি বলবো ডিএক্সএন এর কথা। ডিএক্সএন থেকে আমরা সফল হতে চাই, রাইট কিনা? ডিএক্সএন থেকে সফল হতে চাই এবং আমাদের ইতিপূর্বে হুজুর আয়াত তুলে ধরেছিলেন সূরা জুমারের আয়াত লাস্টে দিয়ে। তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, এখান থেকে তিনি তুলে ধরেছিলেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমার আদেশের পরে তোমরা কি করো, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। তো জমিনে ছড়িয়ে পড়ার ভিতরে তার মানে হয়েছে আমাদের রিজিকের সন্ধানে বের হয়ে যাওয়ার জন্য আদেশ করা হয়েছে। রিজিকের সন্ধানে আমরা এখানে এসেছি, কারণ ডিএক্সএন আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার সিস্টেম এবং আলহামদুলিল্লাহ কাউকে ধোকা দেওয়া হয় না, কাউকে ঠকানোর কোনো সিস্টেম নেই। তাহলে এটা শরিয়া বিরুদ্ধে যেতে চায় না, তবে আমরা অবশ্যই এখান থেকে রিজিক সন্ধান করতে পারি। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করেন, রাইট কিনা? রিজিক আল্লাহ দেন না? আল্লাহ দেন, কিন্তু আমার ঘরে কি দিয়ে যান? আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন। সো টিএক্স-এর এত সুন্দর সিস্টেম থাকার পরেও আমরা সিস্টেম থেকে ডেভেলপ হতে চাই, এই সিস্টেম থেকে আমরা ইনকাম করতে চাই, আমরা সুন্দর একটা লাইফ লিড করতে চাই, আমরা নিজেকে একটা আইডল হিসেবে তুলে ধরতে চাই, বাট পরিশ্রম করতে চাই না। আমরা এখান থেকে কষ্ট করতে চাই না, আমরা এখান থেকে সফল হতে চাই, বাট সফলতার জন্য যা করা দরকার সেটা করতে চাই না। আমরা কি করি না, আমাদের লিডারের অনুকরণ করি না,
বিজনেসের ক্ষেত্রে বলছি, অনুকরণ অনুসরণী, তার দেখানো রাস্তায় আমরা হাঁটি না, না হাঁটার কারণে আমরা এখান থেকে সফল হচ্ছি না। খুব কম সংখ্যক লোক সফল হয়, বেশি সংখ্যক কি হয়ে যায়, ব্যর্থ হয়, লং টাইম অতিবাহিত হয়ে যায়, এরপর সফল হয়। কারণ কি? কারণ সে যাকে ফলো করার দরকার তাকে ফলো করছে না। বিজনেস পার্টনাররা, টিএক্সের আমরা কোথায় ব্যয় করি জানেন? আজকে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকেই বুঝতে পারবেন যে ডিএক্সএন যারা করে সৌদি আরবে, ওমানে বা অন্যান্য জায়গায়, যে বিশেষ করে ইতালিতে, রোম থেকে 700-800 কিলোমিটার দূরে থেকে প্রোডাক্ট পারচেস করে বিজনেস করে। ইভেন সৌদি আরবেও বড় বড় লিডার তৈরি হয়েছে, তাদের হিস্টোরি খুঁজে দেখেন এরকম। বাট আমরা কিন্তু ডিএক্সএন এর ঘরের ভিতর বসে বিজনেস করছি। আমরা যদি সফল এখান থেকে না হতে পারি, এর ব্যর্থতার দায় কার বলেন? আমার। এর ব্যর্থতার দায় কার? আমার। বিজনেস পার্টনাররা, ডিএক্সএন শারজা, ডিএক্সএন আজমান, ডিএক্সএন দেরা অফিস, ডিএক্সএন দুবাই অফিস একদম হাতের নাগালে। আমার লিডার বলছিলেন জমো, এগুলারই পাশাপাশি সব একদিনে 4 অফিসে ভিজিট করা সম্ভব, রাইট না? তাইলে এত কাছে কাছে ডিএক্সএন অফিস থাকা সত্ত্বেও আমরা ডিএক্সএন সফল হচ্ছি না। আমরা কিন্তু কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে চাচ্ছি না। কমফোর্ট জোন কি? আমরা যে ইতিপূর্বে যে সিচুয়েশনে ছিলাম, যেমন খাওয়া দাওয়া করি, কাজ করি, খাওয়া দাওয়া করে শুয়ে যাই, আমরা এখন যে ব্যতিক্রম হতে চাই, ব্যতিক্রম হওয়ার জন্য ডিএক্সএন জয়েন হয়েছি, বাট আমরা সেখানেই পড়ে আছি, সেখান থেকে বের হচ্ছি না। তাহলে আমি কিভাবে ব্যতিক্রম হব? এটা কি সম্ভব? আমাকে ব্যতিক্রম হতে হলে কি করতে হবে? সবাই রুমে ঘুমিয়ে আছে, আমি ঘুমিয়ে থাকবো না। যদি আমিও ঘুমিয়ে থাকি তাহলে আমি তার থেকে ব্যতিক্রম হলাম না। আমার লিডার আমাকে শেখাচ্ছে এখানে উইদিন 2 ইয়ার্সের ভিতরে এখান থেকে ভালো একটা ইনকাম রাস্তা বের করা যায়, লিডার বলছে। বাট আমি বিশ্বাস করি নাই, বা বিশ্বাসও করি নাই, কাজও ওইভাবে করছি না। অথচ ডিএক্সএন থেকে 1 বছরেই ভালো একটা ইনকাম করার সুযোগ করা যায়। অনেক সংখ্যক লোকেরা করছে। যারা করছে তারা তাদের লিডারকে প্রোফাইলি মানছে, তারা লিডারের দেখানো রাস্তায় হাঁটছে বলেই আজকে তারা এখান থেকে ডিএক্সএন থেকে স্টার ডায়মন্ড স্বপ্ন পজিশন অর্জন করতে পারতেছে। 1 বছরের আগেও করে ফেলছে। অসংখ্য লোক এইভাবে তৈরি হয়েছে। কারণ কি? তারা যেমনটা ডিএক্সএন এর লিডার বলছে এখান থেকে ভালো ইনকাম করা যায়, লাইফস্টাইল চেঞ্জ করা যায়, এখান থেকে ওয়ার্ল্ড ওয়াইড বন্ধুত্ব সম্পর্ক করা যায়, বিভিন্ন জায়গায় ঘোরা যায়, এই কথা বলছে। আর তারা বিশ্বাস করেই ওই কথা অনুসারে তারা কাজ করছে। সেই যে লিডারের দেখানো রাস্তায় তারা হাঁটছে বলেই আজকে কিন্তু তারা এখান থেকে খুব দ্রুত সফল হচ্ছে। তাহলে আমরা এত সুন্দর সুযোগ পাওয়ার পরে, এত সুযোগ আমাদের হাতের নাগাল থাকার পরেও আমরা ডিএক্সএন থেকে সফল হচ্ছি না। কারণ কি? ওই কমফোর্ট জোন থেকে আমরা বের হচ্ছি না, আমরা ব্যতিক্রম হচ্ছি না। তাহলে আমাদেরকে ব্যতিক্রম হতে হবে। কেমন ব্যতিক্রম? ব্যতিক্রম হতে হবে যেন লোকেরা আমাদের দেখে হাসে, এরকম ব্যতিক্রম হওয়ার দরকার। আজকে আমি ছুটি পেয়েছি, সারা দিন ঘুমিয়ে রইলাম। আগেও তো ঘুমিয়েছি, 5 বছর 7 বছর প্রবাসে আছি, ঘুমাইছি, আমার পরিবর্তন ছিল না ওই সময়। বাট এখন পরিবর্তন হওয়ার জন্য ট্রাক চেঞ্জ করেছি। এখন যদি ঘুমিয়ে থাকি তাহলে আমার পরিবর্তন আসবে না? আসবে না। অতএব আমাকে পরিবর্তন হতে হবে। বিজনেস পার্টনাররা ডিএক্সএন থেকে যারা বিবাহিত তারা 3 ইয়ার্সের ভিতরে ফ্যামিলির পাশে যেতে চান, ডিএক্সএন কি সিরিয়াস করেন। আর যারা বিয়ে করেন নাই, আগামী 2 থেকে 3 বছরের ভিতরে বিয়ে করার জন্য একটা সিদ্ধান্ত নেন, ভালো একটা পজিশন অর্জন করেন। কারণ ডিএক্সএন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, বাট আপনাকে নেওয়ার জন্য আপনি প্রস্তুত কিনা। যদি নেওয়ার জন্য প্রস্তুত থাকেন তাহলে ডিএক্সএন কে যারা বুঝেছেন সিরিয়াস করেন, আর যারা বুঝেননি তারা ডিএক্সএন কে বুঝুন এবং বুঝে শুনে এগিয়ে যান ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। ধন্যবাদ।